এত মাই দিছে মনে করেন আমার ছেলে গাড়িতে উঠতে পারে নাই, এই রান্না ভাঙ্গা এর মধ্যে যদি মারে আমার ছেলে তো পাউডার জয়েন্টটা ছুটে গেলে আবার সারা জীবনের জন্য ভঙ্গ হয়ে যাইব। বললো যে মোবাইলে নাকি ছবি পাইছে, মানুষের মোবাইলে তো কত পদের ছবি থাকে, ছবি তো অভাব। আমার ছেলেরে কালকে তোরা রাজুক কলেজের সামনে তেমনি ধরছে আরেক ছেলেরে দিয়ে ডাকাইয়া তারপরে ধরছে। তারপরে মনে করেন আমরা খবর পাই নাই যে ছেলেরে দিয়ে ধরছে, ওই ছেলে যে এলাকায় খবর কইছে আরেক ছেলে আমার যে খবর জানাইছে যে আন্টি আলামিন বাইরে নাকি ধরে নিয়ে গেছে। পরে আমরা থানায় আসছি, আইসা মনে করেন খোঁজ করলাম, খোঁজ করে দেখি যে হ্যাঁ আছে থানায়। ও যাইতে চাইছিল পাসপোর্ট অফিসে যাইতে চাইছিল, যে মনে করেন পাসপোর্টের কাজ করে তো মনে করেন মানুষের কাজ করে দেয়, মনে করেন এই কারণে যাইতে চাইছিল পাসপোর্ট অফিসে। জানালো বাসাতে রওনা দিচ্ছে। কোন মামলা নিছে আমরা সঠিক জানি না। আমরা থানায় বললাম যে আমগরে জানান যে কি মামলা দিচ্ছেন বা কি আসা বিষয়, আমগরে বলে নাই। বললো যে আপনারা যান ডিবি অফিসে যান। ওনারা বললো যে আপনারা ফোন দিবে এখান থেকে, আপনারা ফোন দিলে আপনারা আইসেন, আপনাকে বলবো যে ফোন দিয়ে আসার জন্য। এর আগে কোনো সময় কোনো মামলা বা কোনো কিছু এমন কোনো কিছু ছিল না। বললো যে মোবাইলে নাকি ছবি পাইছে, মানুষের মোবাইলে তো কত পদের ছবি থাকে, ছবি তো অভাব নাই। কি ছবি এটা আমরা সঠিক জানি না। কালকে অনেক মারছে, কালকে রাত্রে 12টার পরে অনেক মারছে, অনেক মারা মারছে আমার ছেলে। এত মাই দিছে মনে করেন আমার ছেলে গাড়িতে উঠতে পারে নাই, হাইটা এসে 2 পুলিশে কান্দে করে ধরে না আমার ছেলের থানায় গাড়িতে না উঠাইছে। এত মারা মাই দিছে আমার ছেলের পায়ে হয়েছে পা ভাঙ্গা, এই রান্না ভাঙ্গা, এই ডাইন পাউডার ভাঙ্গা। এর মধ্যে যদি মারে আমার ছেলে তো পাউডার জয়েন্টটা ছুটে গেলে আবার সারা জীবনের জন্য ভঙ্গ হয়ে যাইব। তাইলে আমার ছেলে কি করে খাইব তখন? তার বউ আছে, বাচ্চা আছে, সে কি করে খাইব তখন? আমার ছেলের হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া তারপরে মনে করেন না পাউডা ভেঙে গেছে আর কি, আরো 2-3 বছর আগে। আমাদের সাথে যে আরো গার্জিয়ান ছিল, আরো ছেলেরা ছিল, ওনারা গার্জিয়ানরা সবাই বলছে যে আপা আপনার ছেলেরা এত মারা মারছে, মাইরে সুরে ছেলে গাড়িতে উঠতে পারে নাই, পুলিশেরা ধরেই না গাড়ি দৌড়াইছে। এদিন বলছে আমারে আর সকালে গেছি আর পুলিশেরা আমাকে পাত্তাই দেয় না। থানা গেছি সকালে পুলিশেরা, ওই পুলিশেরা মনে করেন ওরা আবার ডাকে নিছিল। পরে আমি যাই বললাম যে তোরে কি বললো পুলিশেরা ডাকে নিয়ে? পরে বললো যে আমার লগে আরো কোনো লোক আসেনি বা কোনো কিছু আছে কিনা এগুলা জিজ্ঞেস করছে। ও বলছে যে না আমার লগে কোনো লোক নাই, এই কথাটা খালি গেলে আমি জিজ্ঞেস করছি। আর খাবার দিছিলাম, রুটি কলা কিনে দিছিলাম জেলের ভিতরে। এই দেখা হয়েছে আর কথা হয়েছে। ওনারা ফোন দিয়ে বললে দিছে, রাত্রেই ফোন দিয়ে বলছে। কারোর সাথে যোগাযোগ করতে পারি না। ওনার সাথে কাউন্টারে কথা বললাম, ওনারা বলতেছে আপনার ঘরে ফোন দিবে, আপনার ঘরে এখান থেকে ফোন দিবে, ফোন দিলে আপনার ঘরে আসতে বলবো।